বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। পার্লামেন্ট ভেঙে দেওয়া এবং সম্পদ বাজেয়াপ্ত আইন দ্রুত পাশের দাবিতে রাস্তায় নেমেছে হাজারো শিক্ষার্থী, শ্রমিক ও কর্মী। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ব্যবহার করেছে টিয়ার গ্যাস, জলকামান ও স্টান গ্রেনেড। বৃহস্পতিবার হাজার হাজার মানুষ জাকার্তার রাস্তায় বিক্ষোভে অংশ নেয়। তাদের অভিযোগ, সংসদ সদস্যরা গত বছর সেপ্টেম্বর থেকে মাসে ৫০ মিলিয়ন রুপিয়া বা প্রায় $৩,০০০ হাউজিং ভাতা নিচ্ছেন। একজন বিক্ষোভকারী বলেন, আমরা চাই সংসদ ভেঙে দেওয়া হোক। জনগণের কষ্টের সময়ে এমপিদের বিলাসী ভাতা অন্যায়। এই বিলাসী ভাতা বাতিলের দাবিতে বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনের মূল ফটকে প্রবেশের চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়। পরে পুলিশ টিয়ার গ্যাস, স্টান গ্রেনেড ও জলকামান ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। বিক্ষোভকারীরা পার্লামেন্ট কমপ্লেক্স ঘিরে ফেলে এবং কয়েকটি প্রধান সড়ক ও টোল রোড বন্ধ করে দেয়। রাজধানীতে দেখা দেয় ভয়াবহ যানজট। এলাকা নিরাপত্তায় মোতায়েন করা হয় ১,২০০-র বেশি পুলিশ সদস্য। প্রেসিডেন্ট প্রবোর কঠোর মিতব্যয় নীতির আওতায় শিক্ষা, স্বাস্থ্য ও গণপূর্ত খাতে বড় অঙ্কের বাজেট কমানো হয়েছে, যা এই বিক্ষোভকে আরও বেশি উস্কে দিয়েছে। অরিত্র বাসু, নিউজ ডেস্ক।